Tangsala phungni damchini tamon chimi Korbok bukasteni amchaini Malkhung Mothornairok Kerengba kerengdok thayo Amorpuni simi Silachari thang phailasman Lahar Kotor kasmabai Jungjalo klaibekha Malkhung thanglaisu Kotmarugui soimankha Korbok simi Silachari thangmani lama belaikena hambia Obonatorinai Waichar Waichuku Korbok bukasteni Naikolphang tei PWD bedekni Naikolphang nong thani Malkhung Mothornairok waire waino siblai rekha Borokni o lamano kaham khlai swnamui rwnan bagui epano tabuksak joratei borokni kok khnajai ko haini bagui tini borok lahar kasuna nangkha borok lahar kasulaikha Korbokni simi jotonbari thangmani lama jotonbarini simi omotpur thangmani lama no khobui boidobarini simi Korbok thangmani lama tei ailmarani simi Silachari thangmani lama no joratei lahar kotortei thangphailaisu mothakjong tongobai thangni chukikha Korbok bukasteni naikolphang tei udaipurni simi highway ni naikolphang tei lahar kasumani thaya thangui borok lahar kasunai Malkhung Mothornairok bai kok sawinai o July talni Sri Salmarin simi o lahar kotoni samungno chengjaknai hwnai borokno kaisa suilai yafarka tei aboni yagulo lahar kasumani rosai naharjaka মানুষজন পর্যন্ত রাস্তা সংস্কার অতি সত্তর করতে হবে স্যার আমরা লজ্জায় পড়ে আমরা সাইড দিই সত্য কথা কইতে গিতা ওই দিনকে আমি যখন আমার গাড়ির পিছনে হরন দিছি আমরা ড্রাইভার আমি তো লজ্জায় পড়ে সাইড দিছি চাইছিলাম যে আমার মতো কষ্ট করে আপনি একটু কষ্ট করে যান আপনি স্যার আমরা মেন এই এলাকার আমরা গাইড জানিয়েছেন স্যার আপনি তাই না ইঞ্জিনিয়ার নাকি দীর্ঘদিন এই বিষয়টা নিয়ে আমাদের কাছে আমরা কাগজ আমরা জানাইছি প্রতিটা অথরিটি আমরা না জানাইলে কথা তার মধ্যে তারা কি ভূমিকা নিছে গো এবং তারা কবে রাস্তা ঠিক করবো তা কথা দিয়ে গেলে হইতো না তাই না আজকে 24 ঘন্টার ভিতরে রাস্তার মধ্যে ইট ফালাইতে ব্যবস্থা করে লাখিত দিয়ে গেলে তবে কথা দিয়ে গেছে এটি হয় নাকি মানে ড্রাইভাররা শ্রমিকরা নিয়ে আমরা স্যার কয় টাকা বেতন পাই আমরা 400-500 টাকা আজকে একটা দুর্ঘটনা ঘটতে গেলে সবাই কিন্তু ড্রাইভাররা তোকায় আইনে আমরা বদ্ধ এখন কন্ট্রাক্টর লাগে না ড্রাইভার করতে এখন সব কিছু ড্রাইভারের উপরে দেওয়া যায় তাহলে আমরা কি অবস্থা হইব আজকে একটা দুর্ঘটনা আজকে একটা স্কুল বাস অ্যাক্সিডেন্ট হয়ে গেল স্যার পুরো লাইবিলিটিটা ড্রাইভারের উপরে আইব স্কুল কর্তৃপক্ষের উপরে আইতো না কিন্তু এটা অটো শ্রমিক একটা ঘটনা ঘটছে পুরো লাইবিলিটিটা তার উপরে আইব তখন আইনেও তো তার পেপারস কি 4+3+1 না 2+1 তখন কিন্তু এইগুলোর মধ্যে কিন্তু আমরা বেড়াজালে পড়ে জায়গা সাইড দিতে গিয়ে একটা গাড়ি সাইড দিতে গিয়ে আর একটা গাড়ি আউটলাইন নিয়ে যাইতে আসছে সেদিনকে আমি করবুকে একটা মাল গাড়িটা সাইড দিতে গিয়ে ব্যাগ গিয়ে দিতে গিয়ে আমি আউটলাইন করে লাইছি এই সে বিষয়গুলো স্যার কি ভূমিকা আছে কোন না বা আপনি যে এসডিএম স্যার আপনার কি ভূমিকা আছে আমরা রিয়াল লেগে আমি তো ভূমিকাই দেখতেছি না আমরা সাব ডিভিশনের মেন কর্তৃপক্ষ কেন তারা আগে থাকতে চিঠি দিলেন না কেন পিডব্লিউডি চিঠি দিল না তারা চিঠি দিয়ে থাকলে কেন তারা কাজ করলো না নিশ্চয় আপনি চিঠি দিচ্ছেন এটা করা ঠিক না স্যার মাফ করবেন যেহেতু কথাগুলো কইতে বাধ্য হয়েছে আমরা রোডে রেলেই চলি শুধু আমরা চলি বিষয়টা এরকম না একটা বাস গাড়ির মধ্যে কমান্ডার গাড়ির মধ্যে সিট ক্যাপাসিটি হোক যেটাই হোক লইয়া চলতে আছে কিন্তু আমরা একটা পরিষেবা দিয়ে রাখছি সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে পরিবহন শ্রমিকরা একমাত্র পারলে পরিবহন শ্রমিকরাই পারে ত্যাগ স্বীকার করতে আপনি কোন না আজকে 8-10 বোতল রক্ত লাগবে আমরা কথা দিছি আমরা রক্ষণ আমরা এখান থেকে যাই রক্তদান শিবির করে আমরা রক্ত দিয়ে গেলাম আমরা এক ফুটো কৃপণতা করতাম না আমরা দিয়ে অভ্যস্ত স্যার তাই না কোক তাই না যখন সামনে নিয়ে এসেছেন তাই কোক 24 ঘন্টার মধ্যে কাজ স্টার্ট করবো 24 ঘন্টা আপনার বক্তব্য শেষ হলে হ্যাঁ স্যার আমার হ্যাঁ শেষ স্যার হ্যাঁ স্যার রিকোয়েস্ট করতেছি আপনারে যেহেতু এখানে সবাই আছে এবং তাদের দাবি হয়েছে গিয়া এর আগেও আপনার আরেকজন আইছিল মিস্টার রবিরঞ্জন কুমার আইছিল তাই নিয়ে লাস্ট টাইম যখন মিটিং হয়েছিল কে আসছেন লাস্ট টাইম এসডিএম চেম্বারে মিটিং হয়েছিল আসলে কি আচ্ছা আমার লোকের কথা কোন হ্যাঁ হ্যাঁ উনিও আসলো লাস্ট টাইম মিটিংয়ে মিস্টার রবিরঞ্জন কুমার আসলো তো এনএসআইডিএসএল কি হয় যেমন ওনারে আজকে আমি ফোন করতে পরে উনি কইতেছে উনি রেজিগনেশন দিয়ে আসছে 2 দিন আগে সিমিলারলি পিআর শ্রীবাস্তব যিনি আসলেন উনি বোধহয় রেজিগনেশন দিয়ে আসছে তো তখনই রবিরঞ্জন কুমার ওনাদের রেজিগনেশনেরও ইয়ে আছে কারণ রবিরঞ্জন কুমার ওনাদের কথা দিছিল যে বাই এন্ড অফ জুন এটা কাজ শুরু হইব ঠিক আছে আমার চেম্বারে 15 জুন মিটিং হয়েছিল তো তখন ওনারা পারমিশন চাইছিল রোড ব্লকেটের লেগে তো আমি রিকোয়েস্ট করছিলাম যে রোড ব্লকেট করেন না আমি কথা কইতাছি ডাইরেক্টলি এনএসআইডিএসএল এর কর্তৃপক্ষের সঙ্গে আপনাদের কথা কইতাছি যাতে মিসআন্ডারস্ট্যান্ডিং না থাকে এবং একটা এগ্রিমেন্টে আসা যায় ওদের সঙ্গে তো অ্যাকর্ডিংলি ওনারা রবিরঞ্জন কুমার অন বিহাফ অফ এনএসআইডিএসএল কথা দিয়েছিলেন যে বাই এন্ড অফ জুন কাজ শুরু করবো তো যেহেতু কাজ শুরু করছে না তো ওনারা আবার রাস্তায় বইছে তো আমি আজকে সকালবেলা ভোরবেলা আমি মেসেজ পাইছি ইমিডিয়েটলি আমি ইয়ে করছি তো আপনি যেটা কইতাছেন টেন্ডার
আগামীকালকে বা পরশুর থেকে ম্যাটেরিয়াল, এটাই তো বলছেন পরশু দিন থেকে ম্যাটেরিয়াল আনা হইব এবং কাজ শুরু হইব। তো আপনি কাইন্ডলি একটা রিটেন একটা দিয়া যান, তাতে ওনারাও আশ্বস্ত থাকবো যে যেহেতু আমরা রিটেন পাইছি, হ্যাঁ ওনারা এটা আমরা মেইন লাইফ লাইন, হ্যাঁ এই রোড বর্তমানে করবো পুরা আইসোলেটেড ফ্রম রেস্ট অফ ত্রিপুরা, হ্যাঁ তো ওনাদের সেন্টিমেন্টেরও মূল্য আছে, আমি সম্মান করি, কারণ আমি এই রোড দিয়ে ডেইলি যাই কমলপুর টু টিএস সিমিলারলি যতনবাড়ি টু করবুক, এই দুইটা পোর্শনের কাজ আপনারা আগে শুরু করেন। মাঝখানে কিন্তু টিএসআর ক্যাম্প থেকে নতুন বাজার পর্যন্ত ফাইন, আবার করবুক থেকে আপনি আইলমারার দিকেও রাস্তা মোটামুটি ঠিক আছে, কিন্তু মেইন হচ্ছে আমার এই দিকটা দিয়ে, তো এই দিকটা দিয়ে আগে আপনারা শুরু করেন। কারণ অমরপুর দিয়ে কাজ শুরু করলো ওইটা কিন্তু আলাদা সাব ডিভিশন, আর এটা হচ্ছে আমার করবুক সাব ডিভিশন। তো আমি রিকোয়েস্ট করুন মানে অমরপুরের দিকে আপনারা কাজ শুরু করেন অবশ্যই, এদিকে যাতে অবশ্যই পরশু দিন ম্যাটেরিয়াল হইলেও আইনা ফালান, যাতে মানুষ মানে মনে যাতে মানুষের মনে যাতে ঢুকে যে ম্যাটেরিয়াল আইসে আমি কাজ শুরু করতেছি। তো এমন না যে ম্যাটেরিয়াল এনে ফেলাই রাখলাম, ম্যাটেরিয়াল আইসে আপনি ইমিডিয়েট কাজ শুরু করেন, ঠিক আছে। আর এটা আপনি আমি রিকোয়েস্ট করতেছি আপনার অথরিটির লোক এটা বুঝান যে ব্রিজ যাতে অ্যাকসেপ্ট করে, হ্যাঁ নাইলে এই পরেশানি আমরা দীর্ঘদিন ধরে চলে যাচ্ছি। তো ঠিক আছে, আপনাদের যেটা বক্তব্য লিখিত দেওয়ার আমি ওনাদের কইছি, উনি আপনাদের লিখিত দিব, দিলে আমি রিকোয়েস্ট করুন আপনারা রাস্তা ছাড়াবেন। স্যার একটা কথা কই আমি, আজকে কয়টা 3 তারিখ, গতকাল 7 তারিখ, 7 তারিখ 5 তারিখে যদি না ধরলে আমরা কিন্তু 6 তারিখ আবার ভবনে বাধ্য মূল স্যার আমি আপনার জিজ্ঞাসা আপনি করছি না, আমি কালকে ডাইরেক্ট আমি মানিক স্যার বুঝছেন না, আমরা যখন স্টিয়ারিং এর মধ্যে বসে খুব কষ্ট হয় স্যার, ডক্টর মানিক স্যার চালান যেত না আমাদের এখানেও আমি মেল এখানে বলছি কি আচ্ছা আপনি অথরিটি অফ ইন্ডিয়া NHIDCL উনিশে NHIDCL উদয়পুর থেকে আমি আনাইছি আইসিএনএফ ফোনে। তো আপনাদের বক্তব্য ওনাদের কোন ওনার বক্তব্য অনুরোধ আপনারা কাইন্ডলি একটু আইলমারা এবং যতনবাড়ি যেখানে যেখানে বইছে আমরা করবুক সাব ডিভিশনে তাদের একটু যে তারা যাতে এটা হোয়াটসঅ্যাপ করে ওনাদের দেন, যে ওনারা সেম ইস্যু নিয়ে যেহেতু বইছে ওনাদের একটু রিকোয়েস্ট করেন। 5 তারিখ অবধি মানে কাজটা শুরু হইতে, আর ম্যাক্সিমাম যদি কিছু প্রবলেমও থাকে 7 তারিখ আগে কাজটা স্টার্ট হয়ে যাব। 7 তারিখ আগে না 7 তারিখ মানে 7 তারিখ ম্যাক্সিমাম, 7 তারিখ ম্যাক্সিমাম, আর আমরা চেষ্টা থাকবো যে 5 তারিখ থেকে শুরু হওয়ার। 7 তারিখের জন্য আমরা তো পুরো চেষ্টা আছে, আমরা বুঝি গত মাসের 30 তারিখের মধ্যে মানে কাজ শুরু করার জন্য আমরা কইছিল স্যার, তারপর আজকে 7 তারিখ আমরা টাইম দিয়ে গেছেন, আমরা মানছি 7 তারিখ কিন্তু কি আমরা মানছি 7 তারিখের ভিতরে যদি কাজটা না শুরু না হলে আমরা আবার আমরা নাম এখানে স্যার ব্যক্তিগতভাবে আমরা লাভ বিষয়ের তো মানে সবারই এফোর্টসে এখন স্টার্ট হইব। মানে আমরা যে কন্ট্রাক্টর আছে আজকে এটা ফাইনালাইজ হয়ে যাব আর কি, একজন কন্ট্রাক্টর, আর মোস্ট প্রবাবলি যে কন্ট্রাক্টর আছে তাইনের সাথেও আমরা কথা কইছি, তাইনে কইছে যে কালকে থেকে তাইনে প্রকিউরমেন্ট সাইটে স্টার্ট করে দিব। তাইনে এখন এটা এমনি কন্ট্রাকচুয়ালি অনেক অব্লিগেশন থাকে, কন্ট্রাক্ট এগ্রিমেন্ট সাইনিং, এলওএ, আওয়ার্ড ডেট যেটাই থাকে, এগুলো আমরা বাদ দিয়েই আমরা কন্ট্রাক্টর যখন একটা ফাইনালাইজ হয়ে যাব, আজকে ধরুন 11টার মধ্যে হয়ে যাব, তো আর কে হইব এটা আমরা মোটামুটি এক্সপেক্টেড আছে আমরা এখানে। তো আমরা তাইনারে কয়ে দিছি যে যেহেতু নাম যখন ফাইনাল হয়ে যাব আপনি প্রকিউরমেন্ট স্টার্ট করে দেন। মোস্ট প্রবাবলি কালকে তাইনে প্রকিউরমেন্ট করব, যেটাই পাথর মেশিন যেটাই আনানো হইব তারা আনাইব, আর পরশু দিন থেকে আপনার সাইটে কাজ শুরু হয়ে যাব 5 তারিখ থেকে। আপনার কথাটা স্যার ঠিক আছে। Is assuring that the road maintenance work from Jatanbari to Almara under Karbook subdivision will be commenced with effective from 7 July 2023 after finalization of tender procedures. মানে ইনি বলছেন যে উনি NHIDCL এর পক্ষ থেকে প্রধান করছেন যে আগামী 7 তারিখের মধ্যে এটা টেন্ডার ফাইনালাইজেশনের পরে 7 তারিখের মধ্যে কাজ শুরু করা হবে, ঠিক আছে, মেইনটেনেন্স ওয়ার্ক, রোড মেইনটেনেন্স ওয়ার্ক।